আমরা এবার দেখবো এই ভিডিওর মাধ্যমে আমরা যে এতক্ষণ লোনগুলোকে ডিসবার্স করলাম কোনো ব্রাঞ্চের হয়ে বা কোনো সোসাইটির হয়ে, অথবা রিকভারি করলাম সোসাইটির হয়ে বা ব্রাঞ্চের হয়ে, অ্যাজ আ ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আমি সেই সমস্ত সোসাইটির এবং ব্রাঞ্চের সমস্ত লোন ডিটেলস গুলোকে কিভাবে ভিউ করব আমি এই ভিডিওর মাধ্যমে সেটি দেখবো। আমি এখন ব্রাঞ্চ হিসাবে লগ ইন করবো। তো ব্রাঞ্চ ম্যানেজারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে প্রথমে দিতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে লগ ইন করার পরে লোন, সেখান থেকে ভিউ লোন। যেহেতু আমি অ্যাজ আ ব্রাঞ্চ হিসেবে লগ ইন করেছি, তো আমি সেই ব্রাঞ্চের এবং সেই ব্রাঞ্চের অধীনে থাকা সোসাইটিগুলির সমস্ত লোন ডিটেলস চেক করতে পারবো। আমি প্রথমে চলে যাই সোসাইটি। এখানে আমি যে সোসাইটির লোন ডিটেলসটা চেক করতে চাইছি, প্রথমে ড্রপ ডাউন থেকে আমি আগে সেই সোসাইটিটাকে সিলেক্ট করব। করার পরে গ্রুপ কোড, গ্রুপ নাম বা সোসাইটির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি সেটিকে দেখব। ভিউ করার জন্য ওই আইকন বা পেন্সিল বাটনটাতে ক্লিক করার পরে এখানে গ্রুপের সমস্ত ডিটেলস, কবে লোনটাকে ডিসবার্স করা রয়েছে, তার সম্পূর্ণ ট্রানজাকশন ডিটেলস, কোন ডেটে ডিসবার্সমেন্ট করা হয়েছে, কোন ডেটে রিকভারি করা হয়েছে, তার কি ট্রানজাকশন রয়েছে, সমস্ত ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। এবং একটু নিচের দিকে গেলে এই গ্রুপের অধীনে থাকা মেম্বারদের এখন টোটাল কত আউটস্ট্যান্ডিং রয়েছে এবং মেম্বারদের সমস্ত ট্রানজাকশন হিস্ট্রি এখান থেকে আমরা দেখতে পারি। সেম ভাবে লোন, ভিউ লোন, যদি আমি কোনো ব্রাঞ্চের লোন ডিটেলস চেক করতে চাই, তখন আমি লোন, ভিউ লোন, এসএইচজি তে ক্লিক করব। করার পরে ধরুন গ্রুপ নেম, সেম ভাবে এখানেও গ্রুপের সমস্ত ডিটেলস, সিসিবির লোন ডিটেলস, তাদের ট্রানজাকশন ডিটেলস এবং একটু নিচের দিকে গেলে মেম্বারদের ডিটেলস এবং মেম্বারদের সমস্ত ট্রানজাকশন ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো।